কোটি কামের জায়গায় লিখতে হবে 1 লাখ প্লাস 1 লাখ প্লাস 1 লাখ প্লাস কোটি কাম 1 লাখ প্লাস পার মান্থ পার মান্থ 1 লাখ প্লাস পার মান্থ বছরে 12 লাখ সে আমাদের গুড প্রসপেক্ট মাইনর এজের চাইল্ড মাইনর ছোট ছোট বাচ্চা মাইনর এজের চাইল্ড ছোট ছোট বাচ্চা যদি থাকে তার উপর ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে কথা বললে সে বুঝবে যেমন রিয়াজের বয়স কত 45 এর ভিতরে আছে না হ্যাঁ আছে তার বাচ্চা আছে কয়টা তিনজন তাকে যদি বলা হয় যে আপনার বেবি কয়জন বলবে যে 3 জন তা আপনি তো ভালো ইনকাম করেন জি আপনার সন্তান চলছে আপনার ওয়াইফ চলছে আপনার ওয়াইফ কিছুই করে না আপনার ওয়াইফ ভালো করে কি উনি কিছুই করে না আপনার সন্তান নিয়ে উনি ভালো আছে আপনি ভালো আছেন আপনি হ্যান্ডসাম ইনকাম করছেন চলছে জি আল্লাহ না করে তো চিন্তা করেন আল্লাহ না করুক এই কথাগুলো কেন বলি যেন একটা লোক বলতে পারে বুঝছেন কথা বুঝতে পারছেন আল্লাহ না করুক যদি আপনার কিছু হয়ে যায় কি বলবো আল্লাহ না করুক হিসাব বলেন আপনার যদি কিছু হয়ে যায় কথাগুলো বলবে তাদের তার ভিতর ঢুকে আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়ে যায় আপনি যদি আপনার কোনো অসুস্থতায় বিস্তার করে যান অসুস্থতায় বিস্তার করে যান তারপর মানুষ দিয়ে কথা বলে মানুষের ডিসেবিলিটি আসতে পারে অক্ষমতা আসতে পারে প্রভুত্ব আসতে পারে মানুষ হঠাৎ করে মারা যেতে পারে তাহলে আপনাদের ছোট ছোট 3টা সন্তান এরা তো এখনো ছোট এরা এখনো ছোট ছোট এদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার বুঝে আপনি দিতে পারেন নাই এদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনি বুঝে দিতে পারেন নাই তাহলে আপনার ওয়াইফের পক্ষে তো সম্ভব না কষ্টকর হয়ে যাবে ওয়াইফের পক্ষে সম্ভব না কষ্টকর হয়ে যাবে তাহলে আমি যে প্ল্যানটা নিয়ে আসছি আমার কোম্পানির একটা প্ল্যান আছে একটা প্ল্যানের মাধ্যমে আপনার পুরো দায়িত্বটা আমার কোম্পানির কাঁধে আপনি দিতে পারেন কি বলবেন আপনাকে কাজ করবেন জি না আপনাকে বলবেন যে ব্যাটা আমি এগুলি করবে বলবে না হ্যাঁ সে হতে পারে না আমি এগুলি করবো না ওকে আপনি করার দরকার না আমি আপনার কাছে আইডিয়াটা দেওয়ার জন্য যেহেতু সে গুড প্রসপেক্টের সাথে লাগিয়ে দিতে হবে জি নিপা 2 কোটি আর 1 কোটি টাকার একটা পলিসি হবে এটা পিছিয়ে আজকে 6 মাস লাগিয়েছে জি 6 মাস এখন সে লাস্টে হজে গেছে হজে যাওয়ার আগে তারা কমিটমেন্ট করে গেছে যে ঠিক আছে আমি হজ থেকে আসি আর আমার একটা পলিসি ম্যাচিউর হবে জুন মাসে ওখান থেকে প্রয়োজন বোধের টাকা আপনি দিয়ে দিন আমি 20 তারিখের মধ্যে আসতেছি এটা তার সাথে বলে টলে গেছে ফর্ম সব রেডি কি পলিসিও রেডি ম্যাচুরিটির টাকা ঢুকবে তো ম্যাচুরিটির টাকা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট এখানে জাস্ট করে ক্যাট করে এখানে পাঠিয়ে দেওয়া আর পলিসি সাবমিট করা তাহলে 2 কোটি 2.5 কোটি টাকার পলিসি তো বিশাল ব্যাপার বিশাল কি কথা ঠিক না জি মাসে 2 লাখ মাসে 2 লাখ 24,000 টাকা 24 লাখ 24 লাখের 32% কত 24 লাখের প্রায় 60-62,000 টাকা থেকে 6 লাখ না মাসে আরবিয়া 24 লাখ বুঝছি মাসে প্রায় 62,000 টাকা মতো পড়বে 24 লাখ হলে কত ও 24 লাখ মানে 2 লাখ টাকার হিসাবে আর কি 2 লাখ টাকা হিসাবে আপনি 24 লাখের হিসাবে করেন না 40 লাখ হ্যাঁ তাহলে তো অনেক 6-7 লাখ টাকা 6-7 টাকা প্রায় 7-8 লাখ টাকা 7 লাখ আসলে 8 লাখ টাকা একটা পলিসি হ্যাঁ তাহলে গুড প্রসপেক্টের বাছাই লাগে দেখতে রাজাবাড়ির রানীও সুন্দর অন্যান্য মেয়েদের ছিল রানী না কর্মচারী কাজের মেয়ে রাজবাড়ির কর্মচারী যেটা সেটাও অন্যান্য বড় লোকের মেয়ের চোখ সুন্দর সুন্দর কেন ওই পরিবেশে থাকতে কি বলে খালেদাদের পরিকার ওর গা থেকে গন্ধ আসে না ও এখন এমপি দাঁড়ালে এমপি হবে জানো তো জি ফাতেমা হ্যাঁ ফাতেমা যে কষ্ট যে ত্যাগ শিখে করছে যে ত্যাগ দীক্ষা যেই কষ্ট সে করছে জেলে গেছে যাই হোক সে মজা পাইছে আর্থিক তো কোনো সমস্যাই নাই না তার সন্তানরা হ্যাপি তার সন্তানরা গর্ববোধ করে তার হাজবেন্ড গর্ববোধ করে আমার ওয়াইফকে সবাই চিনে কি কথা ঠিক তাইলে সে অন্য একটা বড় লোকের মেয়ের চেয়েও তার গ্রহণযোগ্যতা বেশি না কথা আমি কথা বলছি অতএব একটা গুড প্রসপেক্টের পাছায় লাগাই থাকলে ভালো 6 মাস লাগাই থাকলে ভালো বুঝলেন সে নক করবে সে যেহেতু আমাদের পুরাতন পলিসি না তার পলিসি ম্যাচিউর হচ্ছে সে তো ওখান থেকে টাকা পাবে না
বুঝলেন? জি এই জন্য বলছি যে গুড প্রসপেক্ট যারা তাদের পিছে লাগে থাকতে হবে। তাহলে গুড প্রসপেক্টের সংখ্যা কি? জি স্যার। স্যার এই জুতো হবে 25 থেকে 45 এর মধ্যে। ইয়েস, নেক্সট। আর গুড হেলথ থাকতে হবে, ইয়েস, গুড ইনকাম থাকতে হবে Yes. 1 লাখ টাকা 1 লাখ টাকা প্লাস। প্লাস। হ্যাঁ, দেন মাইনর চাইল্ড থাকতে হবে। মাইনর এজেস, মাইনর মানে ছোট, এজেস বয়সের, ছোট বয়সের বাচ্চা থাকতে হবে। ইয়েস, কিন্তু ছোট বয়সের বাচ্চা থাকলে কি ফায়দা এটা একটু আগে ব্যাখ্যা দিছি, যে ভুলে গেছেন? হ্যাঁ স্যার, যে আমাদের সে তার উপরে নির্ভর থাকবে, অবশ্যই তাকে চিন্তা করতে হবে তার সন্তানের একটু আগে আমি এক্সাম্পল দিছি, এই এক্সাম্পলের কোনো কিছু বলতে পারবেন? স্যার অনেকগুলো দিচ্ছে। হিসাব বলতে পারবেন? একটু আগে ছোট ছোট বাচ্চা থাকলে জিএস সাহেবকে দিয়ে আমরা একটা এক্সাম্পল দিছি, এটা বলতে পারবেন কিছুটা? আপনারা কি আমার কথাগুলো কি নাটকের মতো শুনে এরপরে কান থেকে বেরিয়ে যায় এরকম কিছু? আমি একটু আগে রিয়ার সাহেবকে দিয়া তার 3টা বাচ্চাকে দিয়ে উপমা দিছি, এটা কিছু বলতে পারবে? দু একটা কথা। স্যার সন্তানকে এস্টাবলিশ করা হয়নি এটা। না হলে আমরা একটা রেকর্ডিং ইয়ে ক্যাসেট সবাই একটু আগে বলছি, তো তাহলে বললাম কি আসলে সাহেব? জি বস। আমি বলছি আপনার মনে রাখার জন্য। এখন এখান থেকে যদি 100 থেকে অন্তত 10% মনে না রাখে, আমি ছোট ছোট বাচ্চার এক্সাম্পল দিতে গিয়ে রিয়াজকে দিয়ে এক্সাম্পল দিছি। কি এক্সাম্পল দিছি একটু বলেন? আমি বলছি না, বয়স- বয়স এখন কত? বয়স তো 45 এর তাহলে ভিতরে। তার বাচ্চা কথা 3টা। তিনটা। তাহলে তাকে দিয়ে তো একটা এক্সাম্পল দিছি। গুড ইনকাম করে। যে স্যার আপনি আজকে 3টা বাচ্চা, আপনার বাড়িতে 3টা বেবি আছে, আপনার বয়স এখন এত, আপনি এখন সার্ভিস করছেন, ভালো ইনকাম করছেন, আপনার ওয়াইফ আপনার সন্তান সব ভালো আছে, আপনি একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। চিন্তা করে দেখেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি কালকে অসুস্থতার বিস্তার পড়ে যান, বিস্তার সবাই চিনে, অসুস্থতার বিস্তার পড়ে যান, অথবা আপনার ডিসিবিলিটি আসে, অথবা মারাত্মক কিছু আপনার হয়ে যায়, তাতে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনার ফুডের নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার সন্তানদেরকে আপনার ওয়াইফ কি আপনি এখন যে সাপোর্ট দিচ্ছেন সেটা দিতে পারবে? তাহলে আমি যে প্ল্যানটা নিয়েছি, আমার কোম্পানিতে যে প্ল্যানটা আছে, সে একটা প্ল্যানের মাধ্যমে আপনার এই 3টা বাচ্চা দায়িত্ব এবং কর্তব্য আমার কোম্পানির কাঁধে আপনি দিতে পারেন। সিম্পল কথা না? জি এই কথাগুলো মনে রাখতে হবে। এই জন্য বলছি ছোট ছোট বাচ্চা থাকা দরকার। ওকে, জি ছোট বাচ্চা থাকলে সে কি করবে? চিন্তা করবে। চিন্তা করবে। ছোট বাচ্চা থাকলে চিন্তা করবে। এবার আসেন আমার যদি বলেন, আমার যদি এখন বলেন জি যে আপনার বাচ্চার কি হবে, তাহলে মনে মনে আমার বাচ্চা তো এখন বড় কিছু বড় কিছু। যদি বলেন যে আপনার মেয়ের কি হবে, আমার মেয়ে তো এখন সামনে কথা বুঝলেন? জি। হয়তো আপনাকে বলবো না, আমি মনে মনে বলবো, জি কিন্তু রিয়ার সাহেব মনে মনে বলতে পারবে যে না যেহেতু ছোট। তার সাথে আমার কথার সাথে মিলে যাচ্ছে যে আসল তো লোকটা কি বলছে, তার আমার কথা সে ডিনাই করুক, প্রথম ডিনাই করুক, অন্তত বাসায় গিয়ে হলেও সে চিন্তা করবে। আরেকজন পাশে অ্যাক্সিডেন্ট করলে, পঙ্গু হলে, অসুস্থ হলে, বিস্তার পড়ে গেলে চিন্তা করবে। ওই লোকটা ম্যাটলাইফের লোকটা তো আসলে ভালো কথা বলছিল, রাস্তায় যখন খেলতে যাবে আরেকটা কথা সে চিন্তা করবে। তখন ওই কথা মনে হবে। ওই কথাটা মনে হবে, আপনার কথাটা যদি বলে আসতে পারে। পরে বুঝবে আমি একটু করে বলছিলাম যে আপনি আজকে আমাকে যে কষ্ট দিয়েছেন, আপনি একদিন দেখবেন রাস্তায় আপনি আপনার চোখের সামনে দেখবেন মাথা থেতলে গেছে। ও আমি তারে হার্ট অ্যাটাক স্ট্রোকের কথা বলার পরে আমার তো খারাপ লাগতেছে। আমি তো ফরম সই করেন, খরচ হয়ে ফরম সই গেল। করেন। খারাপ লাগে না। আমার কাজটা আপনার খারাপ লাগানো, ওটা সামনে বলা এই খারাপ লাগা লাগে না, এই খারাপ লাগা এই লাগে না। লাগে না, এই খারাপ লাগানো ভালোর জন্য সাইন করেন, আর বলবো না। এরকম হার্টের প্রবলেম সৃষ্টি করে না, জি তাহলে মরে যাবে, মরে গেলে তো বেশি গেল, মরে কথা বলবেন না। হ্যাঁ Yes, ভিতরে কিছু ঢুকে হ্যাঁ ঢুকতেছে। ওই এরকম গাড়ি স্পিড থাকতে হবে, নো বললে হবে না, স্পিড দিয়ে কথা বলতে হবে, স্ট্রংলি বলতে হবে, কনফিডেন্টের সহিত বলতে হবে। জি স্যার, হ্যাঁ এই কথা বলে বলতে হবে, তাহলে গুড প্রসপেক্টের সংখ্যা পাইলাম। আমি বলছি প্রতিদিন যদি আপনি 2জন লোকের সাথে দেখা করেন, 2জন, সকালবেলা ফার্স্ট হাফে একটা, আর ভাই এখান থেকে 10টা 10:30 বের হওয়ার পরে 2টো পর্যন্ত একটা লোকের সাথে কথা বলা যাবে না। দুপুরের পর থেকে খাওয়া দাওয়ার পর থেকে বিকাল থেকে রাত 10টা পর্যন্ত একটা লোকের সাথে কথা বলা যাবে না। আশেপাশে কোনো দোকানদার নেই, আশেপাশে কোনো মানুষ নেই, আশেপাশে অফিস নেই, ম্যানেজার নেই,
অনেকে বলে পকেটের টাকা নেই, টাকা টাকা দরকার এখান থেকে 3 মাইল যান না, 3 মাইল তো হাঁটা যায়, 3 কিলো হাঁটা যায়, 2 কিলো হাঁটা যায়, যে যেখানে অবস্থান করছেন সেখান থেকে 2 কিলো ডান ডান, অথবা 1 কিলো যান, 1 কিলো বামে যান, 1 কিলো সামনে যান। আপনি যদি ধানমন্ডি থাকেন, ধানমন্ডি থেকে 1 কিলো ডানে যান, 1 কিলো বামে যান, 1 কিলো সামনে যান, 1 কিলো পিছনে যান, এখানের মধ্যে ঘুরে গেল আজকে। যদি যাত্রাবাড়ি থাকেন, এখানে 1 কিলো সামনে, 1 কিলো পিছিয়ে, 1 কিলো ডানে, 1 কিলো এখানে কাজ করেন। যদি উত্তরে থাকেন, বামে 1 কিলো, হাফ কিলো, 10 কদম মতো যায় না। যে দোকানদার থেকে মাল খাই, সবাই খাই, ওই লোক আমার দিয়ে বেনিফিট হচ্ছে। বাসায় যাওয়ার আগে একটু পাটা পাড়ায় দোকানদারের দিকে না, যে কি অবস্থা, কেমন আছে, শরীর ভালো আছে তো? ভাই আজকে একটা ক্লেম দিলাম, ভাই আজকে একটা মনে করেন যে দুধ পাচ্ছে কিন্তু তার কি হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, এর কি বলবো? বাচ্চা মানে বাচ্চা হচ্ছে না, বাচ্চা মানে এইটা কি বাঞ্জা বাঞ্জা হয়তো 8-9 বছর হয়ে গেছে কিন্তু বাচ্চা নিতে পারতেছে না, কিন্তু তাদের সম্পর্ক ছিন্ন হচ্ছে না, তাকে কি করা যায়? তাকে বলবেন যে আপনার লাইফ তো ঝুঁকিতে আছে, কোন সময় স্ট্রোক করে বলা যায় না। এই টেনশন বাচ্চা টেনশন আর মেয়েদের তো অনেকে আনসাইড পেস্ট অনেক আছে না, দম্পতি কিন্তু অনেকে বাচ্চা নেই, এরকম আমরা অনেক আজকে আছে। আজকে সকালে শুনলাম শাহজাহানপুরে গরুর হাটের যে ইজারা নিত আওয়ামী লীগের লোক, ওই লোক আজকে স্ট্রোক করে ফেলেছে। ওকে জি এবারে এই যারা নিতে পারেনি নাকি? হ্যাঁ, মানে আড়াটা হাত নিয়ে ঘুমালো, আড়াটা হাত নিয়ে ঘুমালো। ঈশ্বর ধন্যবাদ। সত্যি বলা গেছে, ওই লোক, ওই মহিলারা ওই লোকের বলা দরকার। আপনি এই জিনিসটা দেখায় আপনি পাশে দিলে একটা পলিসি করছেন 9,000 টাকা। এখান থেকে এটা দেখা যায় ব্রিটিশ শুনে দেয়া ওই লোকের ধরছে। ওই লোকের বয়স 49। আলোচনা করছে না, কে জানিয়েছিল আলোচনা করছে না, 49 বছর বয়স, এর তারা যায় ধরছে যে আপনার 60 পর থেকে 60 বছরের পর থেকে আপ টু ডেট পর্যন্ত আপনি আবার অন্য উপরে ডিপেন্ড হয়ে আপনি আবার আপনার সন্তানদের উপর নির্ভরশীল হয়ে যাবেন। তাহলে আপনাকে এখনই সেভিংস করা দরকার, সঞ্চয় করা দরকার, এখনই কি করা দরকার? সঞ্চয়। সেভিংস করা দরকার। জি আবেদ ভাই, সালামালাইকুম জি, কি অবস্থা? আপনি তাকে বলেন যে 60 বছরের পরে আপ টু ডেট পর্যন্ত তো আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব আমাদের সন্তানদের উপরে। তখন যদি আপনার লিকুইড টাকা না থাকে, লিকুইড মানি না থাকে, আপনাকে বৃদ্ধাশ্রম করে দিতে হবে, অথবা আপনাকে সন্তানের কাছে হাত পাততে হবে। কি বৃদ্ধাশ্রমে গেলে টাকা লাগে, বৃদ্ধাশ্রমে গেলে ওখানেও টাকা লাগে, ওখানেও আপনার সন্তান টাকা দিল না, তাহলে তো আপনার ওখানে মূল্যায়ন থাকবে না, আপনাকে যাচ্ছে তাই ব্যবহার করবে, যা যা দিবে। আর যদি আপনার ব্যাংকে থাকে, ওই যদি পিওনকে পাঠায়, যদি বলেন যে এই চেকটা নিয়ে যা, ব্যাংক থেকে টাকাটা উঠে নিয়ে কি, ঠিক কিনা? অনেকে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা ভাগযোগ করে দেয়, মাইয়া মাইয়া জামাই জামাই পোলা টোলা যা আছে সবগুলো ভাগযোগ করে দিয়ে দেয়, এরপরে লাথি দেখায় কি ও হেরে নিয়ে বলবো যে এটা চুপচাপ করবেন। দলিলটার দরকার হলে একদম পোশাকের নিচে লুকে রাখবেন, আর দলিল পাইলেও সমস্যা নাই, এই তথ্য ওরা জানবে না। কি আর না হলে তাহলে আমার কাছে আমানত রাখেন, সমস্যা নেই। এক পাগলা রাখছে তো আমার কাছে, এক পাগলা আমার কাছে রাখছে, আজকে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে চালাচ্ছে আমার কাছে দলিল। বরিশালে 3-4টা বাড়ি, এখানে মানে ম্যান পাওয়ার অফিস, ও চাকরি করে, ওরে নমিনি ঠিকে দিছে, কিন্তু সে দলিল আমার কাছে রাখছে। এটা মুজিজা আমি বুঝি, আমি দলিল দাও, পরে দলিল তোমার কাছে থাকে। কি ও তাহলে মাইরে ফেলা নেই, কোনো মাইরে ফেলার টাকা নেয় না, কোনো এই চিন্তা করে না, কি করে যায় না, না বরিশালের বুঝতে তো পারি। বরিশাল মেয়েরা তো খুব কুন্দুস হিসাবই, বরিশাল দমা মেয়ে হিসাবি, হ্যাঁ দমা থেকে বরিশাল ওখানে হিসাব নিছে, এই হিসাবটা উনি বাইরে রেখেছে আর কি, আগে উনি দিচ্ছে, এটাই হবে। তাহলে আপনার এই জিনিসটা, এটা রিয়াজ তো এই ক্লাস পাই নাই, রিয়াজের ক্লাস পাইছো? 3 ভাগে ভাগ করে ক্লাস
পাও নাই। আমাদের লাইফ, আমাদের টোটাল লাইফটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি কি দেখতে পাই? আমাদের টোটাল লাইফের সময়টাকে, আমাদের টোটাল লাইফের সময়টাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি কি দেখতে পাই? ফার্স্ট হলো বাই বার্থ থেকে শুরু করে, বাই বার্থ থেকে শুরু করে 20 বছর পর্যন্ত আমরা ডিপেন্ডেন্ট ছিলাম মা বাবা তারপরে প্যারেন্টসের উপরে। ঠিক না? তুমি আমি আমরা সবাই আমরা তার সাথে কথা বলবো, তার বয়স অবশ্যই 20 বছরের উপরে। আরেকটু বাড়ানো যায় 25 বছর হয়, কারণ আমরা মাসের সাথে 25 26 বছর ধর না। কমে 20 বছর না, কমে 20 বছর। টিচারের বয়স টু আর কি। তার মানে সে তো চাকরি করলে তারা একটা পলিসি কথা বলতেন না। জাস্ট তাকে বলে যে বাই বার্থ থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে 20-25 বছর পর্যন্ত আমরা কি ছিলাম? ডিপেন্ডেন্ট ছিলাম। 20 থেকে 21 থেকে শুরু করে 68 পর্যন্ত আমরা সেলফ ডিপেন্ডেন্ট। 21 থেকে শুরু করে আপ টু 60 পর্যন্ত কি টিচার বলেন কি বলছি? সেলফ ডিপেন্ডেন্ট থাকবে। কি বলছি আগে বলেন? বাই বার্থ থেকে শুরু করে 20 ইয়ার পর্যন্ত আমরা ডিপেন্ডেন্ট ছিলাম আমাদের প্যারেন্টসের উপর। প্যারেন্টসের উপরে। তারপরে 21 থেকে 60 পর্যন্ত আমরা সেলফ ডিপেন্ডেন্ট। সেলফ ডিপেন্ডেন্ট, আমরা নিজেরা ইনকামের উপর নির্ভরশীল। ও বড় সেলফ ডিপেন্ডেন্ট নাও বুঝতে পারে। আমরা নিজেরা ইনকামের উপর নির্ভরশীল, এটা বলতে হবে। কি বলবেন? আর বলেন আমরা নিজেরা ইনকামের নিজেদের ইনকামের উপর নির্ভরশীল। ঠিক সেই সময় যদি আপনি ডিজেবল হয়ে যান, সেই অবস্থায় আমরা সেলফ ডিপেন্ডেন্ট, আমরা নিজেদের ইনকামের উপর নির্ভরশীল, সেই অবস্থায় যদি আমার ডিজেবিলিটি আসে, অক্ষমতা আসে, আমার গুড হেলথ নষ্ট হয়ে যায়, গুড হেলথ কি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার ওয়ার্ক স্টপ হয়ে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়বো কোথায়? আমার প্যারেন্টসের উপরে, আমার অভিভাবকের উপরে। যেই বয়সে আমি আপনি সেলফ ডিপেন্ডেন্ট, কি বলবো? এই আসেনটা বলেন, আমি যে বয়সে যে বয়সে আমি আপনার সেলফ ডিপেন্ডেন্ট, ইয়েস সেলফ ডিপেন্ডেন্ট, নিজের ইনকাম উপর নির্ভরশীল, সেই বয়সে যদি আমি ডিসেবল হয়ে যাই, অক্ষম হয়ে যায়, তাহলে আমার গুড হেলথ নষ্ট হয়ে যাবে, আমার ওয়ার্ক স্টপ হয়ে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। তখন আমি আবার ডিপেন্ডেন্ট হয়ে পড়বো আমার পিতামাতার উপরে। তখন যদি আমার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল না থাকে, আমার ব্যাংকে কিছু না থাকে, আমার কোনো ইয়ে না থাকে, আমার ওয়েট থাকবে না, আমার অন্যান্য বাইরে লাথি উঠতে পারবে। ঠিক আজ যদি আপনি আমার কথা শুনে এই অবস্থায়, এই বয়সের মধ্যে একটা অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি ডিসেবল হলে মোটা অঙ্কের টাকা আপনি ব্যাংকে থাকবে। আপনি ডিসেবল হলে মোটা অঙ্কের টাকা আপনার ব্যাংকে থাকবে। এরপরে আপনি ডিপেন্ডেন্ট হইলো, আপনার টাকা আসছে, আপনার সেবা করবে, টাকা নাই, সেবা নাই। No money, no service. নো মানি নো সার্ভিস, কোনো গ্রহণযোগ্যতা নাই। ল্যাংড়া অবস্থায় আসেন পড়ে থাকে, আর টাকা থাকলে কি করবো? ভাই আই দেবো, বোন আই দেবো, ভাই বাবা আই দেবো, বাবা কিছু টাকা দিয়ে কি। এবার আসেন আপনি, আল্লাহ আপনাকে সুস্থ সবল রাখবে, সব রাখবে, ঠিক আছে? 61 থেকে আপ টু ডেট পর্যন্ত আমরা আবার ডিপেন্ডেন্ট হয়ে পড়বো আমাদের সন্তানদের উপরে। তখন যদি আমার ক্যাশ ক্যাপিটাল না থাকে, তাহলে আমি সন্তানদের কাছে হাত করতে হবে, এর কাছে যেতে হবে। সন্তান দিতে চাইবে, তার ওয়াইফ না করবে, হয়তো আমার যা চাইবে তা দিবে না, হয়তো আমার একটা মেয়ে অসহায়, তারা আমি দিতে বললাম দিল না, অথবা আমার নাতিনি আপনি আমি দিতে দেবো, অথবা আমি মসজিদে গেলাম, আমাকে দান খরচ করতে বলছে, আমি দিতে পারি না, আমি পোড়া গাছ চালে পোড়াবো, আপনি নিজে চলতে পারেন, আমার দান খরচের কি দরকার? এই কথা বলে এই কথাগুলো বলেন না, আমি জানি তো। ভালো একটা জিনিস খাইতে চাইলে পারবেন না, টাকা নাই। আজকে আমার কথা শুনলে, আজকে আমাদের প্ল্যানটা আপনি দিলেন, তাহলে এই টাকাটা টোটাল টাকা প্লাস প্রফিট আপনার জন্য অপেক্ষা করবে, মৃত্যু রাগ মুহূর্ত করবে। জি ঠিক আছে। এখন আমি যে কথাগুলো বলি এগুলো তো বলতে হবে। এই স্যার, কোন দিকে মন কোন দিকে গেছে? হ্যাঁ
সেই সেদিন বৃষ্টির ভিতরে চলে গেছে। কি জি স্যার, এই যে টিউশনি করে চলে, এটা তো কোনো চাকরির মধ্যে পড়ে, এটা কোনো পেশার মধ্যে পড়ে। অতএব গাছ বপন করতে হবে। এখানে গাছ বপন করা যায়। এখানে কি বপন করা যায়? গাছ। গাছ। কিসের গাছ? টাকার গাছ। টাকা। নিপা এই পলিসিটা হয়ে গেলে তার প্রতি মাসে কত? ৬৫,০০০ হ্যাঁ, প্রতি মাসে। প্রতি মাসে। 2 লাখ টাকা যদি পার মান্থ হয়, কত? 2 লাখ টাকা পার মান্থ। এটা তো হওয়া পলিসি। তো 2 লাখ টাকা ইনটু কত? আর ইনটু পার্সেন্ট কত হয়? হ্যাঁ, ৬৪,০০০। এই ৬৪,০০০ টাকা তার প্রতি মাসে। জিসারে এক বছর টিউশনে পয়সা। এখন জুন মাসের সে ৬৪ পাইলো, জুন, আবার জুলাই মাসের সে ৬৪, কি আবার আগস্ট মাসের ৬৪। হ্যাঁ, এইভাবে পাইতে সে নেক্সট ইয়ারের মে পর্যন্ত পাবে। মে এর ভিতরে মে বোনাস 26, বোনাস আছে না? মে 26 বোনাস আছে না? এই মে 26 পর্যন্ত ৬৪,০০০ টাকা হয়ে গেল। ৬৪,০০০ টাকার বেতনের চাকরি হয়ে গেলে একটা পলিসি থেকে এরকম গান বপন করে কিসের ছাতা মাতা টিউশন মিউশন তাই না? আমরা ক্রিকেট করে দিয়ে করবো, আপনারা কাজ করবেন, এই আমরা করি। এক বছর রুম বন্ধ। আমি 1991 দেখেন আমার কনফিডেন্স কিছু দেখেন 1991 সালের 22শে নভেম্বর আমি জয়েন করি। খেয়াল করেন 1992 সালের 7 জুন আমি বিয়ে করি। বরাবর এক বছরের মাত্র। এক বছর তো কি 92, হ্যাঁ, নভেম্বর নভেম্বর, থেকে 7 মাস। 8 মাসের মাথায় 8 মাসের মাথায় বিয়ে করি। এগুলি দেখার পরেও হ্যাঁ, এগুলো ছেড়ে বলো। আবার বলছেন আরো বলি যে 1993 সালে বলা হয় বলেন সিজন মাস্টার তো ঢাকা না সিটি তা আমার যে গুলি করতে গেছে ওর হসপিটালের পয়সা আপনার আছে। আমি ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করবো। ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করে আমার ভাই রেখে আবার রাস্তার করে বিপুষ্টি পড়ে মরে গেছে। সেখান থেকে আজকে এখানে আসছি কিসের উপরে? হ্যাঁ, আমার বউ আমার উপরে কনফিডেন্ট ছিল যে না এই পলাপ পারবো, কিন্তু যে না পারতেন তাহলে উত্তরটা কি হয়েছে? না পারলে তো আমি শেষ। এই ধরনের তখন বর্ষা আসলে লাভ নেই যে তারে তারপরে টিউশন দিলাম আমি ভালো পড়াশোনা দেখে উত্তর আসছে, উত্তরটা ভালো না থাকতো তাহলে আরেক মার্ক হবে একটু বাড়তি। আমার কথা হলো ভাই সেলফ কনফিডেন্ট, সেলফ রিয়েলাইজেশন, সেলফ কনফিডেন্ট, এটা যে কোনো পেশায় আপনি ব্যাংকে গিয়ে শান্তি আছে নি? ব্যাংকে হয়ে যাবে। বেশি কঠিন অবস্থা। আরে ভাই এখানে চলে আসে স্ট্যান্ডার্ড চ্যানেল থেকে ওই থেকে এই থেকে কাজ পাট ওই থেকে ফোন দিয়ে থাকে। স্যার তাদের তো টার্গেট আছে, এটা অর্থ কি তাদেরও টার্গেট আছে। নাহলে বেতনে ভয় দেখা, বেতন পাবে না, বেতন বন্ধ হয়ে যাবো, ওইটা বন্ধ হয়ে যাবো, গাড়ি দেবো না, গাড়ির তেল বন্ধ হয়ে যাবো, অনেক ঝামেলা আছে ভাই। চ্যালেঞ্জ প্রচুর হ্যাঁ? প্রচুর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ বরঞ্চ সেই চ্যালেঞ্জের চেয়ে এই চ্যালেঞ্জে যদি আপনি আসতে পারেন আপনি আসসালামু আলাইকুম ভাই। প্রমাণিত আছে ব্যাংক থেকে আসছে 10টা 11টা পর্যন্ত করে দেয়। আমার হ্যাঁ। যদি থাকে চায়নার আমার অ্যাকাউন্টে চাকরি করতে চলে আসছে তাই এই জন্য আমি বলবো যে ভাই একটু কাজ করে ও ব্যবসা শুরু ইন দিস সিচুয়েশন এখন কোরবানির কথা বলবে, কোরবানির কথা বলবে। সে কোরবানির উদাহরণ সে দিয়েছিলাম। আপনি ওনাকে বলেন যে ভাই কোরবানিতে মানুষ সুস্থ হয়, সুন্দর করে বলেন ভাই কোরবানিতে মানুষ সুস্থ হয়, ভাই কোরবানির গরু লাথি খাইয়া ভাই ইনজুর হয়, গরু আনতে গিয়ে গরুর রশি যখন ছুটে যায় তখন গরুর পিছের দৌড়াইতে গিয়ে ভাই পিছন থেকে বাস এসে ধাক্কা দিয়া, গাড়ি এসে ধাক্কা দিয়া ভাই ইনজুর করে। ভাই এই গরুর মাংস উল্টা পাল্টা খায় ভাই হ্যাঁ, মামু। stroke করে। আমি আপনার পাশে থাকতে সাথে চাই এই আমি স্যার। আমি আপনার দুদিনের পাশে থাকতে চাই।
আপনি কোরবানির জন্য যেটা বাজেট করছেন, আমি তো অত টাকা চাই নাই, আমি 2-3 হাজার 5,000 টাকা চাইছি আপনার কাছে। এটা আপনার কোরবানি অসুবিধা হবে না। আপনার কোরবানিতে যত বাজেট করছেন আমি তো তা চাই নাই, বাজেট থেকে সামান্য কিছু টাকা এখানে সরে রাখে। এটা আমি চাঁদা নিতে আসি না, এটা আপনার জন্য অপেক্ষা করবে, এটা আপনাকে দ্বিগুণ আকারে বেনিফিট দিবে। এবং স্পোর্টি বলেন না, কি বলেন যে কোরবানির সময় কি হসপিটাল খাই দেখে ভাই, কোরবানির সময় ভাই আরো পড়বেন, ডাক্তার পাওয়া যায় না, কি তখন ভালো হসপিটালে যেতে গেলে সরকারি ডাক্তার থাকে না। বলবেন যে সরকারি চাকরি থাকে, সরকারি ডাক্তার থাকে না, আপনি প্রাইভেটে যদি কোথায় যেতে চান তাহলে তারপর মোট অনেক টাকা লাগবে, সে টাকা আমি দেবো। বলেন না বলছি অনেক দেবো না, এমসি দিব না, প্রতিদিন 20,000, যদি বলে কয় টাকা দেবেন, প্রতিদিন 20,000, আপনার সিট ভাড়া 8,000, সিট ভাড়া কত, ম্যাক্সিমাম 8,000 স্কোয়ারে দেখি 10,000 হোক, আর 10,000 টাকা ওষুধপত্র, 20,000 তো কম বসে পারবেন নাই নে। জি স্যার।